যে গত গত ক্লাসে আমরা ফুল হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ার দেখছিলাম যে রেকটিফায়ার সার্কিটের আসল কাজটা হইল এসি সিগন্যালকে ডিসিতে কনভার্ট করা, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট থেকে আমরা ডিরেক্ট কারেন্টে কনভার্ট করব। তো গত ক্লাসে আমরা ফুল ওয়েভ, হাফ ওয়েভ, ফুল ওয়েভের দুটো ক্লাসিফিকেশন, একটা হলো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ সেন্টার ট্র্যাপ, এই ক্লাসিফিকেশনগুলো দেখছিলাম এবং তাদের করসপন্ডিং ওয়েভ শেপ কত এবং ডিসি লেভেল কত সেটাও আমরা দেখছিলাম। হাফ ওয়েভের ক্ষেত্রে ভিডিসি ছিল, তোমরা দেখছো কিনা আমি জানি না, 0.318 ভিএম, এটা হাফ ওয়েভের জন্য, হাফ ওয়েভের আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে। আর যদি সেটা সিলিকন বা জার্মেনিয়াম ডায়োড হয় তাহলে এখানে সিলিকন বা জার্মেনিয়াম ডায়োডের ভোল্টেজটা বাদ যাবে, অর্থাৎ এটা 0.318 ভিএম মাইনাস ভিটি। যদি আইডিয়াল ডায়োড হয় তাহলে ভিটি এর মান 0, আর সিলিকন ডায়োড হলে ভিটি এর মান 0.7, জার্মেনিয়াম ডায়োড হলে ভিটি এই থ্রেশহোল্ড ভোল্টেজের মান ভিটি এর মান হলো 0.3। এটা ছিল হাফ ওয়েভের ক্ষেত্রে 0.318 ইন্টু ভিএম মাইনাস ভিটি। আইডিয়াল হলে ভিটির মান 0, আইডিয়াল ডায়োড হইলে। আইডিয়াল ডায়োড বুঝবো কিভাবে? যদি ডায়োডে এই যে কোনো কিছু না লেখা থাকে, যেমন এই যে এখানে যে ডায়োডগুলো দেখতেছি, এই ডায়োডের উপরে কোনো সিলিকন বা জার্মেনিয়াম কোনো কিছুই লেখা নেই, তার মানে এটা হলো আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমরা কি ধরবো? আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমরা ধরবো যে ভিটি হলো 0, তার মানে ভিডিসি ইকুয়াল 0.318 ভিএম হাফ ওয়েভের ক্ষেত্রে। আর এটা হলো ফুল ওয়েভ, এটা ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট। ফুল ওয়েভের ক্ষেত্রে ভিডিসি এর মান কত? ভিডিসি হলো এর ডাবল, জাস্ট হাফ ওয়েভের ডাবল। তাহলে 0.318 এর ডাবল কত? 0.318 এর ডাবল হলো 0.636 ভিএম মাইনাস 2 ভিটি। 2 ভিটি বা ভিটি হইতে পারে, সেটা যদি ব্রিজ রেকটিফায়ার হয় তাহলে 2 ভিটি হবে, কারণ তখন দুটা ডায়োড এট এ টাইমে ফরওয়ার্ড বায়াস হচ্ছিল। আর যদি ব্রিজ না হয় সেন্টার ট্যাপ অথবা এরকম একটা করে ডায়োড এট এ টাইমে হয়, তাহলে এখানে শুধুমাত্র ভিটি হবে। আচ্ছা, এই এখন আমরা এটা একটু দেখি। এটা আমরা যেটা দেখতেছি এটা হলো একটা ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট, বাট এখানে ডায়োড হলো দুটা। এখানে পিক ভোল্টেজ, পজিটিভ পিক ভোল্টেজ 10 ভোল্ট, নেগেটিভ পিক ভোল্টেজ ও মাইনাস 10 ভোল্ট। তো বলা হয়েছে কি যে এটার আউটপুট ওয়েভফর্ম কেমন হবে সেটা বের করতে বলা হয়েছে, এবং ক্যালকুলেট দ্য আউটপুট ডিসি লেভেল। ডিসি লেভেল আমরা কিভাবে বের করবো? যে 0.636 ভিএম, ভিটি তো থাকবে না কারণ এখানে এটা আইডিয়াল ডায়োড, সিলিকন বা জার্মেনিয়াম কোনো কিছু লেখা নাই, দ্যাট মিনস এটা আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটি এর মান 0। তো এখন আমরা যদি আমরা পজিটিভ হাফ সাইকেল নিব, পজিটিভ হাফ সাইকেল যদি চিন্তা করি, পজিটিভ হাফ সাইকেলের পোলারিটি এখন যেভাবে আছে ঠিক এটাই, নিচে মাইনাস উপরে প্লাস। আর নেগেটিভ হাফ সাইকেল যখন চিন্তা করব তখন উপরে হবে মাইনাস, নিচে হবে প্লাস। তো আমরা যদি পজিটিভ হাফ সাইকেলের জন্য এই পজিটিভ হাফ সাইকেল অর্থাৎ 0 থেকে t/2 এই পিরিয়ডটুকুর জন্য, 0 থেকে t/2 এই পিরিয়ডের জন্য এখন দেখো উপরে পজিটিভ নিচে নেগেটিভ, তাহলে এই পজিটিভ এসে এই ডায়োডের এবং এটা হলো এই ডায়োডের, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, আর এটা হলো এই ডায়োডের নেগেটিভ, এটা হলো পজিটিভ। তার মানে আমরা দেখতেছি পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা রিভার্স বায়াস, এই যে এই ডায়োডটা হয়ে যাচ্ছে রিভার্স বায়াস, এই ডায়োডটা রিভার্স বায়াস। রিভার্স বায়াস মানে কি? রিভার্স বায়াস মানে হলো ডায়োডটা ওপেন। ওপেন বলতে কি? ওপেন বলতে এখানে অ্যাকচুয়ালি ওপেন হয়ে যাবে, ডায়োডটা আর থাকবে না। আর এই ডায়োডটা কি হচ্ছে? এই ডায়োডটা হলো ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস মানে কি? এটা শর্ট হয়ে যাচ্ছে। শর্ট হয়ে গেলে এখান থেকে কারেন্টটা কিভাবে আসতেছে? কারেন্টটা এখানে আসবে, এখানে এসে এইদিকে আসার চেষ্টা করবে, কিন্তু এটা তো ওপেন, রিভার্স বায়াসে আছে পজিটিভ হাফ সাইকেলের জন্য, তার মানে কারেন্ট, সম্পূর্ণ কারেন্টটা এইভাবে আসবে। এখানে আসার পরে কি হবে? এখানে আসার পর সে এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে, কিছু কারেন্ট এই দিকে আসবে, আবার কিছু কারেন্ট এই দিকে যাবে। এই দিকে আসার পর এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে এসে দুই ভাগে ভাগ হতে যাবে, কিন্তু এটা তো ওপেন, এই ব্রাঞ্চ তো ওপেন আছে, তার মানে এই এই কারেন্টটা আবার এই দিকে আসবে।
এখানে আসার পর টোটাল কারেন্ট আবার এই দিকে চলে যাবে, অর্থাৎ এখান থেকে যে পরিমাণ কারেন্ট আসতেছিল এই পয়েন্টে এসে ভাগ হয়ে যাচ্ছে, এই পয়েন্টে এসে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে এসে আবার সেই দুই কারেন্ট মিলিত হচ্ছে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে? ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা ড্র করি তাহলে সেটা দেখতে কেমন হবে সেটা আমরা একটু দেখি। ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা তো শর্ট হয়ে গেল, এটা শর্ট হয়ে যাওয়ার পরে এখানে এসে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা এই 2 কিলো ওহমের মধ্যে দিয়ে, আর একটা হলো এই 2 কিলো ওহমের ভিতর দিয়ে, আবার নিচের 2 কিলো ওহমের ভিতরেও আসতেছে। তো এখানে দেখো এই যে এই 2 কিলো ওহমটা হলো এই 2 কিলো ওহম, আর এই যে এখানে এসে যে কারেন্টটা ভাগ হয়ে গেল, এটা এই দিক দিয়ে এই দিক দিয়ে আসতেছে, সেটা হলো এই দুই, এই যে এটা এই 2 কিলো ওহম হলো এই 2 কিলো ওহম, আর এটা হলো এই 2 কিলো ওহম হলো এটা। এই যে এখানে এখানে আরো সুন্দর করে দেওয়া হয়েছে, দেখো পজিটিভ হাফ সাইকেল, এই যে পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা ওপেন আর এই ডায়োডটা হলো শর্ট, এই যে এখানে শর্ট করে দেওয়া হয়েছে। শর্ট করে দেওয়ার পরে এখানে দেখো এখানে এসে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো এই যে দুই ভাগে ভাগ হয়ে এই 2 কিলো ওহম, এই 2 কিলো ওহমের আর এই 2 কিলো ওহমের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হবে, আর এই 2 কিলো ওহমের ভিতর দিয়ে আরেকটা কারেন্ট ফ্লো হবে। অর্থাৎ এই যে এই পয়েন্টটা হলো এই পয়েন্ট, তারপরে এখানে ভাগ হয়ে গেল, আর এখানে অর্ধেক কারেন্ট ভাগ হয়ে গেল। তাহলে এইটা এখানে এসে এই যে এখানে এসে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, এই দিকেও যাচ্ছে আবার এই দিকেও আসতেছে। তো তাহলে এই যে 2 কিলো ওহমটা হলো এটা, এই 2 কিলো ওহম, আর এখানে পরপর 2 কিলো ওহম। এখন আমাদের আউটপুটটা কোথায় বের করতে বলা হয়েছে? আউটপুটটা বের করতে বলা হয়েছে এই যে এই ডায়োডের ভিতরে, এই ডায়োডের ভিতরে আউটপুট ভোল্টেজ কত সেটা বের করতে বলা হয়েছে। তো সেটা আমরা কিভাবে বের করব? সেটা বের করার জন্য আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। আমাদের ইনপুট ভোল্টেজ কত? ইনপুট ভোল্টেজ 10 ভোল্ট। আউটপুট আমাদের মেজার করতে বলা হয়েছে এখানে এই 2 কিলো ওহমের মধ্যে দিয়ে। কিন্তু এখানে আসলে সিরিজে কয় কিলো ওহম আছে? সিরিজে 2 কিলো ওহম, 2 কিলো ওহম, 4 কিলো ওহম আছে। তার মানে সিরিজে আমরা জানি কারেন্ট সেম থাকে। দেখো এই রেজিস্টর আর এই রেজিস্টরের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হচ্ছে, সিরিজে কারেন্ট সেম থাকে কিন্তু ভোল্টেজটা ভিন্ন হয়। তো এখন আমরা এখানে তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। আমাদের টোটাল ভোল্টেজ কত? এই ভিআই এর মান কত? 10 ভোল্ট। সেই 10 ভোল্ট, এই 2 কিলো ওহম এবং 2 কিলো ওহম দুটো যেহেতু ইকুয়াল রেজিস্ট্যান্স, তার মানে এটার ভিতরে 5 ভোল্ট হবে, এটার ভিতরেও 5 ভোল্ট হবে। আর এ যেহেতু একাই 2 কিলো ওহম, তাহলে এ একাই 10 ভোল্ট পাবে। অর্থাৎ এরা দুইজন মিলে 5 ভোল্ট 5 ভোল্ট করে 10 ভোল্ট ইকুয়ালের জন্য, আর এই একাই পাবে 10 ভোল্ট। কেন? কারণ হলো প্যারালাল ব্রাঞ্চগুলোর ভোল্টেজ সেম থাকে। তো এই জন্য আমরা এই যে এখানে 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট, টোটাল হলো এই ব্রাঞ্চের 10 ভোল্ট, আর এ একাই হলো 10 ভোল্ট। তো আমরা আউটপুট কোনটার মধ্যে নিচ্ছি? আউটপুট নিচ্ছি এখানে। এখানে ভোল্টেজ কত? ভোল্টেজ হলো 5 ভোল্ট। এই জন্য আউটপুট ভোল্টেজ দেখো দেখানো হয়েছে হলো 5 ভোল্ট। ইনপুট কিন্তু 10 ভোল্ট ছিল, কিন্তু আউটপুট হয়ে গেছে 5 ভোল্ট। কেন 5 ভোল্ট হয়েছে? কারণ এখানে দুটা ভাগে ভোল্টেজ ভাগ হয়ে গেছে। যদি ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্স থাকতো, একটা 2 কিলো ওহম আর একটা 3 কিলো ওহম, তাহলে কিন্তু ইকুয়ালি ভাগ হইতো না, তখন ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে আমাদের বের করা লাগতো। এখানে ভোল্টেজ ডিভাইডার রুল যদি তুমি অ্যাপ্লাই করো তাহলেও ওই 2 কিলো ওহম এর মধ্যে দিয়ে 5 ভোল্টই পাবো, কারণ ইকুয়াল রেজিস্ট্যান্স, সুতরাং ভোল্টেজটা ইকুয়ালি ভাগ হবে। আচ্ছা, এরপরে নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হবে এটা? আচ্ছা, নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা দেখানো হয়নি। নেগেটিভ হাফ সাইকেলের জন্য যেটা হবে, জাস্ট এর উল্টো ঘটনা ঘটবে। নেগেটিভ হাফ সাইকেলের জন্য যেটা হবে সেটা হলো নেগেটিভ হাফ সাইকেলের পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। এই নেগেটিভ হাফ সাইকেল যখন T/2 থেকে টি, এই হাফ সাইকেলে উপরে হয়ে যাবে নেগেটিভ, উপরে নেগেটিভ, আর নিচে হয়ে যাবে পজিটিভ। নেগেটিভ হাফ সাইকেলে তাহলে যেটা হবে, এখানে নেগেটিভ আসতেছে, নেগেটিভ আসলে পজিটিভের সাথে নেগেটিভ, যার কারণে এই ডায়োডটা হয়ে যাবে রিভার্স বায়াস, মানে ওপেন হয়ে যাবে। এই ডায়োডটা থাকবে ওপেন, আর এই ডায়োডটা হয়ে যাবে শর্ট নেগেটিভ হাফ সাইকেলের জন্য। তখন কারেন্টটা এখানে আসবে, কারেন্টটা এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এইদিকে কিছু কারেন্ট আসবে, এইদিকে কিছু কারেন্ট আসবে।
তো এটাও আবার সেই একই অবস্থা, যে এই 2 কিলো ওহমের মধ্যে, এই 2 কিলো ওহমের এর ভিতর দিয়ে যে কারেন্ট যাবে, এই যে ভি নোটের ভিতর দিয়ে, সেই কারেন্ট অ্যাকচুয়ালি এটার ভিতর দিয়েও আসবে। তার মানে এটা এটা হলো সিরিজ সার্কিট। যে সকল ব্রাঞ্চের ভিতর দিয়ে সেম কারেন্ট ফ্লো হয় তারা সিরিজ হয়, মানে শ্রেণী সমবায় থাকে। তো এখন তাহলে এই 2 কিলো ওহম সিরিজে এখানেও আবার ভোল্টেজ ইকুয়ালি ভাগ হবে, 10 ভোল্ট, নেগেটিভ 10 ভোল্ট, তার জন্য আমরা 5 ভোল্ট পাবো। এই যে দেখো, এখানেও আমরা পরের হাফ সাইকেল টি বাই টু থেকে টি পর্যন্ত, এই যে ইনপুটের টি বাই টু থেকে টি পর্যন্ত, এর জন্য আমরা 5 ভোল্ট আউটপুট পাইছি। তাহলে এটা হলো আমাদের আউটপুট ওয়েভ ফর্ম। আর ডিসি লেভেল কিভাবে ক্যালকুলেট করব? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, তাহলে এটাও ওইভাবে হবে। আর ডিসি লেভেল কিভাবে বের করব? সূত্র কি? ভিডিসি ইকুয়াল 0.636 ভিএম। আমার আউটপুটের ভিএম কত? আউটপুটের ভিএম পিক ভোল্টেজ হলো এই যে 5 ভোল্ট, তাহলে এখানে 5 ভোল্ট আসবে, গুণ করলে যেটা হবে সেটা। আর ফুল ওয়েভের ক্ষেত্রে আমরা ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে আমরা দেখছি পিআইভি হলো পিক ভোল্টেজের সমান। তো পিক ভোল্টেজ যেহেতু 5 ভোল্ট, পিআইভি একটা করে ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজও 5 ভোল্ট হবে। তাহলে এটা গেল আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের ম্যাথ। এই ধরনের কিছু ম্যাথ এক্সারসাইজে আছে, তোমরা দেখে নিও। এরপরে আছে ক্লিপার এবং ক্ল্যাম্পার সার্কিট। স্যার একটু জয়েন রিকোয়েস্ট চেক করেন, অনেকে মেবি জয়েন রিকোয়েস্ট দিচ্ছে। ক্লিপার ক্ল্যাম্পার আমি তোমাদের কালকে দেখাবো, কারণ ওটা ভিন্ন একটা টপিক। এই ডায়োডের সাথে রিলেটেড আরেক ধরনের স্পেশাল ডায়োড আছে, সেটা আমি তোমাদের এখন দেখাবো। সেটা হলো জেনার ডায়োড। এই ক্লিপার ক্ল্যাম্পার কালকের ক্লাসে আমি তোমাদের দেখাবো। আমি তোমাদের এখন দেখাবো হলো জেনার ডায়োড। এই যে এখানে যেটা দেখতেছো আর্টিকেল নাম্বার 2.11, এটা হলো জেনার ডায়োড। জেনার ডায়োড নর্মাল ডায়োডের মতোই। আমরা নর্মাল সেমিকন্ডাক্টর ডায়োড দেখছি, সিলিকন বা জার্মেনিয়াম অথবা এমনি আইডিয়াল ডায়োড। এটা হলো নর্মাল ডায়োডের সিম্বল, অ্যানোড, ক্যাথোড। এই নর্মাল ডায়োডকে আমরা যদি ফরওয়ার্ড বায়াস করি, সেটা যদি আইডিয়াল ডায়োড হয় তাহলে সেটা শর্ট হয়ে যায়। আর সিলিকন ডায়োড হইলে 0.7 ভোল্ট এবং জার্মেনিয়াম ডায়োড হলে 0.3 ভোল্টের সোর্স হিসেবে কাজ করে। কখন? যখন আমরা ফরওয়ার্ড বায়াস করি। আর রিভার্স বায়াস করলে কি হয়? রিভার্স বায়াস করলে সেটা আইডিয়াল ডায়োড হোক বা সিলিকন অর জার্মেনিয়াম যে ডায়োডই হোক না কেন, সেটা ওপেন সার্কিট হয়ে যায়। অর্থাৎ আমরা ডায়োডকে যদি রিভার্স বায়াস করি, ধরো এইভাবে আছে, এইভাবে যদি থাকতো মনে করো ডায়োডটা, তাহলে কিন্তু এটা রিভার্স বায়াস, কারণ এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, আর এটা হলো ভোল্টেজ সোর্সের প্লাস, এটা হলো মাইনাস। তখন এটা রিভার্স বায়াস হইতো। রিভার্স বায়াস হইলে কি হইতো? রিভার্স বায়াস হইলে ডায়োডটা ওপেন হয়ে যেত। সেটা সিলিকন হোক, জার্মেনিয়াম হোক বা আইডিয়াল ডায়োড হোক, যেটাই হোক না কেন, রিভার্স বায়াসে ডায়োডটা ওপেন হয়ে যায়, এরকম ওপেন সার্কিট হয়ে যেত, কোনো কানেকশন থাকতো না। এটা হলো নর্মাল ডায়োডের বায়াসিং এর প্রিন্সিপাল, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের বেসিক প্রিন্সিপাল। কিন্তু জেনার ডায়োড হলো স্পেশাল পারপাস ডায়োড। জেনার ডায়োড এমন ধরনের ডায়োড যেটা ফরওয়ার্ড বায়াসে নর্মাল ডায়োডের মতো কাজ করবে। জেনার ডায়োডকে যদি তুমি ফরওয়ার্ড বায়াস করো, তাহলে সে
নর্মাল ডায়োড ফরওয়ার্ড বায়াসিং এ যেরকম কাজ করে ঠিক সেই রকম কাজ করবে। নর্মাল ডায়োড ফরওয়ার্ড বায়াসিং এ কি হয়, শর্ট সার্কিট হয়ে যায়। কিন্তু তার মানে জেনার ডায়োডের ফরওয়ার্ড বায়াসিং আর নর্মাল ডায়োডের ফরওয়ার্ড বায়াসিং এর মধ্যে কোনো পার্থক্য নেই। জেনার ডায়োডও ফরওয়ার্ড বায়াসে শর্ট হয়ে যাবে, নর্মাল ডায়োডও ফরওয়ার্ড বায়াসে শর্ট হয়ে যাবে। কিন্তু আমরা জানি নর্মাল ডায়োড রিভার্স বায়াসিং ওপেন হয়ে যায়। নর্মাল যে ডায়োডগুলো আমরা সিলিকন, জার্মেনিয়াম বা আইডিয়াল ডায়োড, এই ডায়োডগুলোকে রিভার্স বায়াস করলে ওপেন হয়ে যায়। বাট জেনার ডায়োডকে রিভার্স বায়াস করলে সে ওপেন হয় না, সে একটা ভোল্টেজ সোর্স ক্রিয়েট করে। সে নিজে নিজে তার একটা ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করে। তার মানে জেনার ডায়োডের নর্মাল ফরওয়ার্ড বায়াস অপারেশন আর নর্মাল ডায়োডের ফরওয়ার্ড বায়াস অপারেশনের মধ্যে কোনো পার্থক্য নাই। তাই জেনার ডায়োড ফরওয়ার্ড বায়াসিং এ সাধারণত ইউজ করা হয় না। জেনার ডায়োড ইউজ করা হয় রিভার্স বায়াসিং এ। কারণ কি, জেনার ডায়োড যখন আমরা রিভার্স বায়াস করি তখন সে একটা ভোল্টেজ সোর্স, এই যে এখানে দেখানো হচ্ছে দেখো, ভিজেড পরিমাণে একটা ভোল্টেজ সোর্স ক্রিয়েট করতেছে। কখন? যখন জেনার ডায়োডকে রিভার্স বায়াস করা হবে। ফরওয়ার্ড বায়াস করলে কিন্তু জেনার ডায়োড নর্মাল ডায়োডের মতোই। হ্যাঁ, এখন বিষয়টা হলো জেনার ডায়োডটা কি। জেনার ডায়োডটা দেখতে হলো এইরকম। জেনার ডায়োডটা দেখতে, জেনার ডায়োডের সিম্বল যেটা, সেটা হলো, এটা হলো জেনার ডায়োডের সিম্বল। এই পাশে অ্যানোড, এই পাশে ক্যাথোড। এখন এই জেনার ডায়োডকে যদি তুমি ফরওয়ার্ড বায়াস করো, তোমরা যদি ফরওয়ার্ড বায়াস করো তাহলে সে এটা শর্ট হয়ে যাবে। নর্মাল ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করলেও শর্ট হয়, জেনার ডায়োডকেও ফরওয়ার্ড বায়াস করলেও শর্ট হয়ে যাবে। বাট জেনার ডায়োডকে যদি আমি রিভার্স বায়াস করি, তার মানে আমরা জেনার ডায়োডকে ফরওয়ার্ড বায়াসিং এ ইউজ করি না, সাধারণত ইউজ করি না, কারণ আমরা নর্মাল ডায়োড দিয়েই কাজ করতে পারি। কিন্তু আমার জেনার ডায়োডকে আমি যদি রিভার্স বায়াস করি, রিভার্স বায়াস কিভাবে করবো আমি, এটা হলো জেনার ডায়োডের সিম্বল। এটা হলো জেনার ডায়োডের রিভার্স বায়াস। এইদিকে কি নেগেটিভ আর এইদিকে হলো পজিটিভ, বা এইদিকে অ্যানোড আর এইদিকে ক্যাথোড। এইদিকে পজিটিভ আর এইদিকে নেগেটিভ, মানে পজিটিভের সাথে নেগেটিভ আর নেগেটিভের সাথে পজিটিভ। তার মানে এটা রিভার্স বায়াস হয়ে গেছে। এই জেনার ডায়োডকে যখনই রিভার্স বায়াস করা হয় তখন এই জেনার ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট রিভার্স বায়াসিং। নর্মাল ডায়োড রিভার্স বায়াস করলে কি হয়, নর্মাল ডায়োড রিভার্স বায়াস করলে শর্ট ওপেন হয়ে যায়। কিন্তু জেনার ডায়োডকে যখনই আমি রিভার্স বায়াস করব তখন সে একটা ভোল্টেজ সোর্স ক্রিয়েট করবে। এই যে দেখো, এই ভোল্টেজ তো আগে থেকেই ছিল, মনে করো এটা, এই ভোল্টেজটা হলো ভি ভোল্টেজ, এই ভোল্টেজটা এটাও ভি ভোল্টেজ। কিন্তু জেনারেটরকে যেই আমি রিভার্স বায়াস করছি, অর্থাৎ পজিটিভের সাথে নেগেটিভ আর নেগেটিভের সাথে পজিটিভ দেওয়া হয়েছে, তখন রিভার্স বায়াস হয়ে গেলে সে একটা ভোল্টেজ সোর্স, এই যে জেনার ডায়োড যেখানে ছিল সেই জেনার ডায়োডের এখানে একটা সোর্স ক্রিয়েট হবে, যেই ভোল্টেজের মান হলো ভিজেড। ভিজেড খেয়াল রাখতে হবে, জেনার ডায়োডের যেই দিকে ক্যাথোড সেই দিকেই ভোল্টেজ সোর্সের পজিটিভ তৈরি হবে, আর যেই দিকে অ্যানোড সেই দিকে, বা যেই দিকে ছিল অ্যানোড বা পজিটিভ সেই দিকে হলো নেগেটিভ তৈরি হবে। অর্থাৎ এই যে সোর্স তৈরি হবে তার পোলারিটিটা কেমন হবে, পোলারিটিটা হবে উল্টা। ভোল্টেজ জেনারেটরের যেই দিকে ক্যাথোড ছিল বা নেগেটিভ ছিল সেই দিকেই পজিটিভ হবে, আর যেই দিকে পজিটিভ ছিল সেই দিকেই নেগেটিভ হবে। এই ধরনের একটা ভোল্টেজ সোর্স তৈরি হবে, যেই ভোল্টেজের মান হলো ভিজেড। এই ভিজেডটাকে বলা হয় জিনার ভোল্টেজ। জিনার ভোল্টেজ, এই ভিজেডটা হলো জেনার ডায়োডের একটা ভোল্টেজ, যে ভোল্টেজ সোর্সের নাম হলো জিনার ভোল্টেজ। এটা আসলে ফিক্সড, প্রতিটা জেনার ডায়োডের জন্য, এক একটা জেনার ডায়োডের জন্য এই ভোল্টেজটা ফিক্সড। এই ভোল্টেজ হইতে পারে 10 ভোল্ট, হইতে পারে 15 ভোল্ট, 12 ভোল্ট। তার মানে যখন একটা জেনার ডায়োডকে আমি রিভার্স বায়াস করব তখন সেই জেনার ডায়োডটা একটা ভোল্টেজ সোর্স ক্রিয়েট করবে, ফিক্সড ভোল্টেজ সোর্স ক্রিয়েট করবে, যেটা আসলে তার জেনার ভোল্টেজের সমান। তো জেনারেটরটা আসলে কখন এই ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করে, এই যে এখানে খেয়াল করে আমরা যদি দেখি, এটা এটা খেয়াল করো দেখো, এটা যদি খেয়াল করো দেখো, এটা হলো জেনার ডায়োডের নেগেটিভ আর এটা হলো জেনার ডায়োডের পজিটিভ। কিন্তু দেওয়া হয়েছে কি, নেগেটিভের সাথে সোর্সের দেওয়া হয়েছে পজিটিভ, আর পজিটিভের সাথে সোর্সের দেওয়া হয়েছে নেগেটিভ। কারণ কি, কারণ হলো আমার জেনার ডায়োডকে রিভার্স বায়াসিং এ কাজ করাইতে হবে। এখন
এই রিভার্স বায়াসিং এ আমি যদি কাজ করাইতে চাই বা করাইতে পারি, তাহলে এই জেনার ডায়োড কি করবে, একটা ফিক্সড ভোল্টেজ জেনারেট করবে, একটা ফিক্সড ভোল্টেজ জেনারেট করবে যার মান হলো 10 ভোল্ট। তো মনে করো এই জেনার ডায়োডটা যদি এখন রিভার্স বায়াসিং এ আছে, কারণ এই পজিটিভটা, সোর্সের পজিটিভটা কানেক্টেড আছে জেনার ডায়োডের নেগেটিভের সাথে, আর সোর্সের নেগেটিভ আছে জেনার ডায়োডের পজিটিভের সাথে, তার মানে এটা রিভার্স বায়াসিং এ আছে। রিভার্স বায়াসিং এ থাকলে কি হবে, রিভার্স বায়াসিং এ থাকলে জেনার ডায়োডটা একটা ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে, যেই সোর্সের পজিটিভটা থাকবে উপরে আর নেগেটিভটা থাকবে নিচে। অর্থাৎ জেনার ডায়োডের ক্যাথোডের থাকবে পজিটিভ সোর্সের, আর নেগেটিভটা থাকবে অ্যানোডের সাথে, তাহলে এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ। এই ভোল্টেজের মান কত, এই ভোল্টেজের মান হলো ভিজেড। জেনার ডায়োডের ভোল্টেজের একটা ভোল্টেজ আছে, যে ভোল্টেজের মান হলো জেনার ভোল্টেজ ভিজেড। এখন কথা হইল যে কখন এই জেনার ডায়োডটা অ্যাকচুয়ালি রিভার্স বায়াসিং হয়েছে কি হয়নি, সেটা কখন আমরা বুঝতে পারবো, সেটা আমাদের বের করতে হবে। কখন বুঝবো যে এই জেনার ডায়োডটা রিভার্স বায়াসিং এ একটা ফিক্সড জেনার ভোল্টেজ আউটপুটে দিবে, কখন বুঝবো? সেটা বোঝার জন্য আমাদের এখানকার এই রেজিস্টরের অ্যাক্রসে, এই যে দেখো এখানে উঠাই দিছে, এখানে প্রথমে জেনার ডায়োডটা মনে করো যে জেনার ডায়োড নাই, প্রথমে মনে মনে চিন্তা করো জেনার ডায়োড নাই। জেনার ডায়োড না থাকা অবস্থায় তাহলে এখানে কি কি আছে, এখানে আছে এখানে একটা রেজিস্টর আছে, এখানে আর একটা লোড রেজিস্টর আছে, আর এখানে একটা ভোল্টেজ সোর্স, আর এখানে ভিএল। এই ভিএল কত হবে, মানে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, সেটা আমাদের বের করতে হবে। সেটা আমি কিভাবে বের করব, অ্যাজ ইউজুয়াল আগের মতো ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করে। ভিএল ইকুয়াল টোটাল ভোল্টেজ, টোটাল ভোল্টেজ মানে ইনপুট ভোল্টেজ ভিআই, ইনটু যেখানকার ভোল্টেজ বের করতে চাই সেখানকার রেজিস্ট্যান্স আর এল বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কত, টোটাল রেজিস্ট্যান্স হলো আর প্লাস আর এল। এটা হলো ভোল্টেজ ডিভাইডার রুল, আর প্লাস আর এল। তাহলে আমার কি করতে হবে, যে জেনার ডায়োডটা অ্যাকচুয়ালি ফরওয়ার্ড রিভার্স বায়াসিং এ আছে কি নাই, বা জেনার ডায়োডটা রিভার্স বায়াসিং এ অন হয়েছে কি হয়নি, সেটা বের করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই জেনার ডায়োডটা মনে মনে চিন্তা করতে হবে যে জেনার ডায়োডটা নাই, না থাকা অবস্থায় আমি ভিএল বের করব, মানে এই লোড রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা বের করব। এটা কিভাবে বের করব, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে। কিভাবে, ভিএল ইকুয়াল এখানকার ভোল্টেজ ভিএল ইকুয়াল যেখানকার ভোল্টেজ বের করব সেখানকার রেজিস্ট্যান্স ইনটু ওই সার্কিটের ইনপুট ভোল্টেজ কত ভিআই, তাহলে ভিআই ইনটু আরএল বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স মানে কত, আর আর আরএল, এই দুটো তো এখন সিরিজে আছে, যেহেতু এখানে ভি জেড মানে জেনার ডায়োডটা নাই। তাহলে এখান থেকে আমরা যেটা বের করতে পারতেছি সেটা হলো ভিএল ইকুয়াল ভিআই বাই ভিআই ইনটু আরএল বাই আর প্লাস আরএল। এই যে এখানে বের করছে, দেখো এখানে বের করছে, এখানে বের করছে যে ভি আর ভিএল একই ধরে নিছে, ভি ইকুয়াল ভিএল ইকুয়াল আরএল ইনটু ভিআই বাই আর প্লাস আরএল। এখন এই যে আমরা ভি বের করলাম, এই যে ভি বের করলাম, এই ভিটা যদি জেনার ডায়োডের যে ফিক্সড ভোল্টেজ, জেনার ভোল্টেজ এটা দেওয়া থাকবে, জেনার ভোল্টেজ কত সেটা দেওয়া থাকবে। আমি তো আগেই বলছি যে জেনার ভোল্টেজ 10 ভোল্ট 12 ভোল্ট 15 ভোল্ট যে কোনো কিছুই হইতে পারে। এখন এই ভি, যে ভি বা ভিএল যেটাই বলি না কেন, এই যেটা বের করলাম, এটা যদি লোড ভোল্ট জেনার ভোল্টেজের যে ভোল্টেজ দেওয়া আছে তার চেয়ে যদি জেনারেটরের যে জেনার ভোল্টেজ দেওয়া আছে তার চেয়ে যদি বেশি বা তার সমান হয়, তাহলে এই জেনারেটরটা একটা সোর্স হিসেবে কাজ করবে, তখন আমরা বলবো জেনারেটরটা অন। এই যে দেখো, ইফ যদি ভি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ভিজেড, the জেনার ডায়োড ইজ অন। জেনার ডায়োড ইজ অন মানে অ্যাকচুয়ালি জেনার ডায়োড তখন একটা সোর্স হিসেবে, এই যে সোর্স হিসেবে কাজ করবে। সেই সোর্স কেমন, এই যে এইরকম একটা সোর্স হিসেবে কাজ করবে। জেনার ডায়োডের উপরে ছিল, দেখো জেনার ডায়োডের উপরে ছিল নেগেটিভ আর নিচে ছিল পজিটিভ, কিন্তু যখন সোর্স হিসেবে কাজ করতেছে তখন উপরেই পজিটিভ নিচেই নেগেটিভ। কি পরিমাণ সোর্স, সেটা হলো ভিজেড পরিমাণ, জেনার ভোল্টেজের সমান ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করবে। কখন কাজ করবে, যখন আমি এই জেনারেটরটা উঠে দিয়ে আমি এখানকার লোড ভোল্টেজ বা ভি বের করব, এবং তারপর দেখব যে জেনার ভোল্টেজটা এই ভি এর চেয়ে ছোট, মানে এই ভিটা জেনার ভোল্টেজের চেয়ে বড় বা তার সমান কিনা। যদি এই লোড ভোল্টেজ বা ভি এটা যদি জেনার ভোল্টেজের চেয়ে বড় অথবা তার সমান হয়, তাহলেই জেনারেটর
আর থাকবে না, সেখানে জাস্ট একটা ভোল্টেজ সোর্স হিসেবে সোর্স তৈরি হবে যার মান হবে ভিজেড, জেনার ভোল্টেজ। এই যে এখানে দেখানো হয়েছে, দেখো যে অন অন হওয়ার সাথে সাথেই এখানে বলা হচ্ছে যে এখানে আর জেনার ডায়োড নাই, এখানে একটা ভোল্টেজ সোর্স তৈরি হয়েছে, যে ভোল্টেজ সোর্সের মান হলো ভিজেড। এখন খেয়াল করে দেখো, এখন যদি আমরা খেয়াল করে দেখি এই যে আই, এটা তাহলে ইয়ে হচ্ছে, আর যদি ভি যদি বা ভিএল যেটাই বলি না কোনো, ভিএল যদি লেস দেন ভিজেড হয়, ভিএল যদি লেস দেন ভিজেড হয়, তাহলে কিন্তু জেনারেটরটা অফ হয়ে থাকবে, মানে জেনারেটরটা ওপেন সার্কিট হয়ে থাকবে, সেখানে কোনো ভোল্টেজ সোর্স হবে না। জেনারেটর যদি এই ভি বা ভিএল এই ভোল্টেজটা যদি জেনার ভোল্টেজের চেয়ে বড় হয়, তখনই কেবল এখানে জেনার ভোল্টেজের সোর্স তৈরি হবে। আর ভি বা ভিএল দুটো তো একই জিনিস, যদি সেটা জেনার ভোল্টেজের চেয়ে ছোট হয়, তাহলে এটা অ্যাকচুয়ালি ওপেন সার্কিট হয়ে যাবে, তখন সেটা আর কাজ করবে না, ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। তো এখানে খেয়াল করে দেখো, এখানে যে কারেন্টটা ইনিশিয়াল যে কারেন্ট আসতেছে, সেই কারেন্টটা ধরে নেওয়া হয়েছে আইআর। এই আইআর পরিমাণ কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হলো জেনার ডায়োডের এই যে জেনার ভোল্টেজের ভিতর দিয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে আইজেড। আর এখানে লোডের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, লোড রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে, সেটা হলো আইএল। তার মানে কি আইআর ইকুয়াল সামেশন অফ আইজেড প্লাস আইএল, এই যে এই ইকুয়েশন। আইআর কারেন্টটাই তো দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, জেনার জেনারেল কারেন্ট আর লোড কারেন্ট, আইজেড প্লাস আইএল, এখানে পক্ষান্তর করা হয়েছে। আর আইএল কত হবে সেটা আমরা কিভাবে বের করব? আইএল হবে হলো এই যে আমরা ভিএলটা বের করলাম, এই যে এখানে ভিএল বা ভি বের করছি, ভি বা ভিএল, যে আর এল ভিআই বাই আর প্লাস আর এল। তো ওই আইএল বের করব কি, ওই ভিএল কে ওখানকার রেজিস্ট্যান্স আর এল দ্বারা ভাগ করব। তাহলে ভিএল কে যদি আর এল দ্বারা ভাগ করি, তাহলে আইএল পাবো। আর আইআর কি পাবো? আইআর পাবো হলো এখানে যে ভোল্টেজটা, সেটা হলো ভি আর পরিমাণ ভোল্টেজ, ভি আর। এই ভি আর কে যদি আর দ্বারা ভাগ করি, তাহলে আমি আইআর পাবো। অথবা এখানকার ভোল্টেজ হলো ভি আই, আর এখানকার ভোল্টেজ হলো এল, ভিএল। তাহলে এই দুই ভোল্টেজের ডিফারেন্সটাই হলো ভিআর, তাকে যদি আর দ্বারা ভাগ করি, তাহলে আমি ভিআর পাবো। আর জেনার পাওয়ার কত? জেনার পাওয়ার হলো পিজেড ইকুয়াল পি ইকুয়াল ভিআই, আমরা জানি পি ইকুয়াল ভিআই, পাওয়ার ইকুয়াল ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে পিজেড জেনার পাওয়ার হলো জেনার ভোল্টেজ ইন্টু জেনার কারেন্ট। এখন আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো যে আসলে এটা কি হচ্ছে। এক্সাম্পল 2.26 একটু আমরা দেখি, একটু তোমরা মনোযোগ সহকারে দেখো। এক্সাম্পল 2.26, ফর দ্য জেনার ডায়োড নেটওয়ার্ক অফ ফিগার, এই ফিগারের জন্য কি করতে বলা হয়েছে? ডিটারমাইন ভিএল ভিআর আইজেড পিজেড, যখন রেজিস্ট্যান্সের মান 1.2 কিলো ওহম। আর বি নাম্বারে আবার ওইগুলাই বের করতে বলা হয়েছে যখন বলা হয়েছে যে লোড রেজিস্ট্যান্সের মান 3 কিলো ওহম। তাহলে এট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমাদের দেখতে হবে যে জেনার ডায়োডটা অন আছে না অফ আছে। জেনার ডায়োড তো অলওয়েজ আমরা রিভার্স বায়াসেই কাজে লাগাবো, কিন্তু আমরা দেখব যে জেনার ডায়োডটা অন কন্ডিশনে আছে না অফ আছে সেটা। তো সেটা কিভাবে দেখব? সেটা প্রথমে আমি ভিএল বের করব, ভিএল বা ভি যেটাই বলি না এখন, ভিএল বের করব। ভিএল যদি আমরা বের করি, এই যে এখানে দেখো জেনার ভোল্টেজ বলে দেওয়া আছে, জেনার ভোল্টেজ 10 ভোল্ট বলে দেওয়া আছে, এরকম বলে দেওয়া থাকবে। এখন আমরা ভিএল বের করে ভিএল কিভাবে বের করব? ভিএল বের করব হলো ইনপুট, মনে করব যে এই জেনার ডায়োডটা নাই। এই যে ভিএল যখন বের করছিলাম, দেখো এই যে ভি বা ভিএল যখন বের করছিলাম, তখন ধরে নিয়েছিলাম যেখানে এই যে দেখো জেনার ডায়োডটা আসলে নাই, ওপেন করে দেওয়া হয়েছে, ওপেন করে দিয়ে আমরা ভিএলটা বের করব। তো এখানে তো আমরা ওপেন করবো না, আমরা মনে মনে ধরে নেব যে জেনার ডায়োডটা নাই। না থাকা অবস্থায় আমি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। ভোল্টেজ ডিভাইডার রুল কি? যেহেতু এখানকার ভোল্টেজ বের করতেছি, তাহলে আমাদের টোটাল ভোল্টেজ মানে ইনপুট ভোল্টেজ ইনটু এখানকার রেজিস্ট্যান্স আর এল বাই
টোটাল রেজিস্ট্যান্স মানে আর 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 এল, আর প্লাস আর এল। ভিআই এর মান কত? ভিআই হলো 16 ভোল্ট, ইনপুট ভোল্টেজ 16 ভোল্ট। আর এল এর মান 1.2 কিলো ওহম, আর এর মান 1 কিলো ওহম। এটা একটু বের করো তো কত আসে। এই যে দেখো এখানে বের করছে, সব মানগুলো বসে বের করতে হলো 8.73 ভোল্ট। এই যে এখানে বের করা হয়েছে। আমরা কি চেক করব এখন? আমরা চেক করব যে জেনারেটরটা অন আছে না অফ আছে। জেনারেটরটা অন না অফ সেটা আমরা বের করব। জেনারেটর অন আছে না অফ আছে। অন থাকা মানে কি? অন থাকার কন্ডিশন কি? যে ভিএল বা ভি এই ভোল্টেজটা হইতে হবে গেটার অর ইকুয়াল ভি জেড। ভিএল বা ভি এই ভোল্টেজটা হইতে হবে গেটার অর ইকুয়াল ভি জেড, জেনারেটর অন হওয়া। যদি এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এখানে এই 10 ভোল্টের সোর্স তৈরি হবে, যে জেনার ভোল্টেজের সমান একটা সোর্স তৈরি হইতো, উপরে পজিটিভ নিচে নেগেটিভ। কিন্তু আমরা যদি খেয়াল করি ভিএল এর মান আমাদের বের হয়েছে 8.73 ভোল্ট, আর জেনার ভোল্টেজ দেওয়া আছে কত? এই যে জেনার ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট, জেনার ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট। তার মানে কি এই জেনার ডায়োড অন আছে না অফ আছে? স্যার অফ আছে এটা। অফ আছে। কারণ হলো কি, আমাদের হইতে হবে মিনিমাম 10 ভোল্ট অথবা তার চেয়ে বেশি এই ভিএল এর মান অন হওয়ার জন্য, কিন্তু আমরা দেখতেছি ভিএল হয়েছে আমাদের 8.73 ভোল্ট। তার মানে এই জেনার ডায়োডটা অফ আছে। অফ থাকা মানে অ্যাকচুয়ালি সে আর ওই জেনারেল ভোল্টেজ দিতে পারবে না, এখানে সোর্স তৈরি হবে না, সে ওপেন সার্কিট হয়ে যাবে। ওপেন সার্কিট মানে কি? এখানে তখন এইরকম ওপেন, কোনো কিছুই থাকবে না। যদি এটা শর্ট হইতো, মানে যদি ভিএলটা বড় হইতো তাহলে এখানে এই 10 ভোল্টের সোর্স তৈরি হইতো। যেহেতু ভিএলটা ছোট হয়েছে, সমানও হয়নি, তার মানে এটা ওপেন সার্কিট হয়ে যাবে। ওপেন সার্কিট হয়ে যাওয়া মানে কি খেয়াল করে দেখো। ওপেন সার্কিট হয়ে যাওয়া মানে হলো এটার ভিতর দিয়ে আর কোনো কারেন্ট আসতে পারবে না। পারবে কি? এটা তো ওপেন হয়ে গেছে। তখন এই এই সব কারেন্ট এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে ফ্লো হবে, এই দিক দিয়ে ফ্লো হবে। কিন্তু এই জেনার ডায়োডের ভিতরে কোনো কারেন্ট আসতে পারবে না, কারণ এটা তো ওপেন। এই যে নিচে দেখো, এই যেখানে দেখানো হয়েছে, এই যেখানে বলা হচ্ছে দেখো যে ভি, আমরা যেটা ভি বলতেছি সেটা আসলে ভিএল বা ভি যেটাই বলি না কেন, ভিএল ইকুয়াল ভি 8.7। এই যে দেখা যায় সিন্স ভি ইকুয়াল 8.73 ভোল্ট ইজ লেস দেন ভিজেড, ভিজেড 10 ভোল্ট, তাহলে দ্য ডায়োড ইজ অফ। অফ মানে কি? এটা ওপেন হয়ে গেছে। এই যে ওপেন হয়ে গেলে জেনার কারেন্ট অ্যাকচুয়ালি জিরো, তখন জেনার ডায়োডের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হইতে পারবে না। তাহলে যদি না পারে, যদি না পারে তাহলে কি জেনার কারেন্ট কত? জেনার কারেন্ট জিরো। এই যে দেখো জেনার কারেন্ট হলো জিরো। আর ভিআর কত? ভিআর মানে এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ কত হবে? এখানকার ভোল্টেজ হবে আমার 16 ভোল্ট থেকে 8.73 ভোল্ট বাদ দিতে হবে, কারণ এটা ড্রপ হয়ে গেছে, বাকিটা এখানে ড্রপ হবে। তাহলে ভিআর হলো ভিআই মাইনাস ভিএল, 16 মাইনাস 8, 7.27 ভোল্ট। আর পিজেড কত? পিজেড কি হবে? পিজেড হলো ভিজেড ইন্টু আইজেড। ভিজেড 10 ঠিক আছে, কিন্তু আইজেড কত? আইজেড তো জিরো, কারণ এটা তো ওপেন আছে। ওপেন হইলে তো এর ভিতর দিয়ে কোনো পাওয়ার কারেন্ট ফ্লো হবে না, সুতরাং পাওয়ারও থাকবে না। তো আমাদের কি বলছে? আমাদের বের করতে বলছিল ভিএল, ভিআর, আইজেড, পিজেড। তো আমরা বের করছি। আমরা ভিএল বের করলাম 8.73 ভোল্ট, ভিআর 7.27 ভোল্ট, আইজেড বের করলাম, পিজেড বের করলাম। এবার পরের পোর্শনের বি নাম্বার পার্টে কি বলছে? পার্ট বি তে বলা হয়েছে, পার্ট বি তে বলা হয়েছে যে আর এল যদি 3 কিলো ওহম হয়, ইনিশিয়ালি আর এল এর মান কত দেওয়া ছিল? ইনিশিয়ালি আর এল এর মান দেওয়া ছিল 1.2 কিলো ওহম। এখন বলছে আর এল যদি 3 কিলো হয় তাহলে এইগুলা আবার বের করো, ভিএল, ভিআর, ভিজেড, আইজেড এইগুলা সবকিছু আবার স্যার বের অনেকে করো। রিকোয়েস্ট দিচ্ছে স্যার জয়েন করার, অ্যাকসেপ্ট করেন একটু। কই আবার দিতে বলো।
আচ্ছা, তাহলে এখন আমরা পার্ট বি এর জন্য করতেছি। পার্ট বি কি, সেম কাজ করব, সবকিছুই করব। ভিএল ভিআর আইজেড পিজেড বের করব যখন লোড রেজিস্ট্যান্সের মান 3 কিলো ওহম। তো আমরা একইভাবে ভিএল এর মানটা বের করব যেখানে লোড রেজিস্ট্যান্স মান 1.2 এর পরিবর্তে 3 কিলো ওহম। তাহলে দেখি এটা করছে, দেখো এই যে ভিএল এর মান কই গেল, এই যে পার্ট বি দেখো, আর এল ইন্টু ভিআই বাই আর প্লাস আর এল। আর এল এর মান এখন কত ধরছে, 3 ধরছে, 3। আর ভিআই তো 16 আগের মতো দেওয়া আছে, 3 ইন্টু 16 বাই রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হলো 1 কিলো ওহম, আগে এটা আছে। আর এখন রেজিস্ট্যান্সের মান আমার তো আরো ইয়ে না, 1.2 না, এখন রেজিস্ট্যান্সের মান হলো 3 কিলো ওহম। এই এই ফিগারে একটু ভুল আছে, এটা 1.2 হবে, 1.2 কিলো ওহম হবে, এটা ভুল করছে, ক্যালকুলেশনে ঠিক করছে কিন্তু ওখানে ভুল করছে। যাই হোক, এখন আমাদের রেজিস্ট্যান্সের মান হলো 3 কিলো ওহম। তো 3 কিলো ওহমের জন্য যদি আমি ভি বা ভিএল বের করি, যেটাই ভিএল সেটাই ভি যদি বের করি, তাহলে সেটা কত হয়ে যাচ্ছে, আর এল ইন্টু ভিআই বাই এত, তাহলে 12 ভোল্ট। এতটুকু কি বুঝতে পারছো এটা? জি স্যার। হ্যালো, তাহলে আমাদের 12 ভোল্ট হইলো। এখন এই আমরা দেখবো যে ভি কি ভিজেটের চেয়ে বড় না, মানে বড় অথবা সমান কিনা। ভি বা ভিএল একই জিনিস, সেটা কি ভিজেটের চেয়ে বড় বা ছোট কিনা। ভিজেট কত দেওয়া আছে, সার্কিটের মধ্যে বলে দেওয়া আছে, ভিজেটের মান 10 ভোল্ট, ভিজেটের মান 10 ভোল্ট, মানে জেনার ভোল্টেজ 10 ভোল্ট। তা আমরা দেখতেছি যে ভি বা ভিএল যেটা পাইছে সেটা 12 ভোল্ট, আর ভিজেট হলো 10 ভোল্ট। তার মানে অবশ্যই ভিটা ভিজেটের চেয়ে বড়, সমান বা বড় হইতে হবে, তাহলে জেনারেটরটা অন হবে। এই যে এই ক্ষেত্রে ওই সার্কিটটা ড্র করছে, দেখো। তো যেহেতু ভি হলো ভিজেটের চেয়ে বড়, বা ভিজেটের চেয়ে বড় অথবা সমান, সুতরাং এই জেনারেল ডায়োডটা এখন অন হয়ে গেছে। অন হওয়া মানে কি, সে একটা সোর্স হিসেবে কাজ করবে, যেটা কত ভোল্টের সোর্স হিসেবে কাজ করবে, যে পরিমাণ জেনার ভোল্টেজ ওখানে বলা থাকবে। এখানে 10 ভোল্ট বলা আছে, এখানে যদি 12 ভোল্ট বলা থাকতো তাহলে 12 ভোল্টের সোর্স হিসেবে সেই কাজ করতো। তাহলে এখানে দেখো একটা 10 ভোল্টের সোর্স হিসেবে কাজ করতেছে, 10 ভোল্টের সোর্স ক্রিয়েট হয়েছে। আর রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স কত, 3 কিলো ওহম। আগে 1.2 যেটা ছিল, এখন তো সেটা 1.2 না, এখন আমরা 3 ধরে নিছি। এবার চিন্তা করো, এবার চিন্তা করো যে আমরা 16 ভোল্ট, 1 কিলো ওহম, এটা ভিজেট 10 ভোল্ট, আর এল 3 কিলো ওহম, এইগুলো আমরা করছি। এখন আমাদের কি কি বের করতে হবে। তোমাদের আমি একটা কথা বলছিলাম, মনে আছে কিনা, একটু আগেই দেখাইছিলাম, একটু আগেই যে ফুল ওয়েভের রেকটিফায়ার ইয়ে করছিলাম। মনে করো এটা হলো R3, এটা হলো R1, এটা হলো R2। এখানে ভোল্টেজ প্লাস মাইনাস মনে করো 10 ভোল্ট, 10 ভোল্ট। দেখো এই R3-র সাথে আর ওয়ান এবং R2 তারা নিজেদের মধ্যে সিরিজে আছে, আর ওয়ান এবং R2 নিজেদের মধ্যে সিরিজে আছে, বাট R3-র সাথে প্যারালালে আছে। তার মানে R3-তে যে পরিমাণ ভোল্টেজ হবে, আর ওয়ান এবং আর2 দুইজনের মিলে ঠিক সেই পরিমাণ ভোল্টেজ হইতে হবে। এটা বলার উদ্দেশ্য হলো প্যারালাল ব্রাঞ্চের ভোল্টেজ অলওয়েজ সেম, প্যারালাল ব্রাঞ্চগুলার ভোল্টেজ সেম। আমি আরো একটা ইয়ে দিই তোমাদের বোঝার জন্য। মনে করো এইরকম, এটা একটা, ধরো এটা একটা, এটা একটা, তিনটা ব্রাঞ্চ ধরো, এটার ভোল্ট প্লাস মাইনাস মনে করো 20 ভোল্ট, ফোরসে 20 ভোল্ট। এটা মনে করো 1 কিলো ওহম, এটা 2 কিলো ওহম, এটা 3 কিলো ওহম। আচ্ছা, প্যারালালে কারেন্ট ভিন্ন হয়, এখানে এসে কারেন্ট ভাগ হয়ে যাবে, কিন্তু কি 1 কিলো ওহমের মধ্যেও 20 ভোল্ট, 2 কিলো ওহমের মধ্যেও 20 ভোল্ট, 3 কিলো ওহমের মধ্যেও 20 ভোল্ট। আমরা কি জানি, আমরা জানি ভি ইকুয়াল আইআর। আইআর, এই আই 1 কিলো ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, 2 কিলো ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, 3 কিলো ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, তাদের মান ভিন্ন হইতে পারে, বাট এই 1 কিলো ওহমের যে ভোল্টেজ, 2 কিলো ওহমের যে ভোল্টেজ, 3 কিলো ওহমের যে ভোল্টেজ, সেই ভোল্টেজ গুলা সেম হবে। অর্থাৎ একটা কি পয়েন্ট মনে রাখতে হবে, যে প্যারালাল ব্রাঞ্চে অলওয়েজ ভোল্টেজ সেম থাকে, কিন্তু
প্যারালাল ব্রাঞ্চে কারেন্ট ভিন্ন হবে যদি না রেজিস্ট্যান্সের মানগুলো সমান হয়। রেজিস্ট্যান্সের মান সমান হইলে যদি সবগুলাই 1 1 হইতো তাহলে ইকুয়াল কারেন্ট ফ্লো হইতো, কিন্তু 1 কিলো ওহমের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি কারেন্ট ফ্লো হবে, 2 কিলো ওহমের মধ্যে দিয়ে তার চেয়ে একটু কম, 3 কিলো ওহমের মধ্যে দিয়ে সবচেয়ে কম কারেন্ট ফ্লো হবে। আবার তারা যদি গুণ করি, কারেন্ট আর রেজিস্ট্যান্সের মান গুণ করলে সবগুলোর মান আবার সমান হবে, মানে ভোল্টেজটা সমান হবে। তো এটা বলার উদ্দেশ্য হলো এখানে যেটা দেখতেছো দেখো, এই 10 ভোল্ট ভিজেট, এই 10 ভোল্ট আর এই আর এল 3 কিলো ওহম এরা কিভাবে আছে, প্যারালালে আছে না? হ্যালো, জি স্যার। এরা কিন্তু প্যারালালে আছে এখন। ভিজেট যেটা 10 ভোল্ট আর এই আর এল এরা কিন্তু প্যারালালে আছে। তার মানে এই পয়েন্টের ভোল্টেজ যদি 10 ভোল্ট হয় তাহলে আর কোনো কিছু দেখতে হবে না, এই পয়েন্টের ভোল্টেজও 10 ভোল্ট হবে। যদিও আমরা ভিএল এর মান বা ভি এর মান 12 ভোল্ট বের করছি, এটা বের করার কারণ হলো শুধুমাত্র এটা অন আছে না অফ আছে এতটুকু জাস্টিফাই করার জন্য। ভিজেট বা জেনার ভোল্টেজটা অন আছে না অফ আছে সেটা আইডেন্টিফাই করার জন্য। যখনই আমরা দেখব যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে যে ভি গ্রেটার অর ইকুয়াল ভিজেড জেনার ভোল্টেজের চেয়ে বড় লোড ভোল্টেজ বা ভি, তখনই এখানে আমি কত ভোল্টেজ পাইলাম সেটা ডাজন্ট ম্যাটার, আমার জেনার ভোল্টেজ কত সেটাই অ্যাকচুয়ালি লোডের ভোল্টেজ। তার মানে আমার ভিজেড যেহেতু 10 ভোল্ট, এটা যেহেতু অন হয়ে গেছে, সুতরাং এখানে 12 ভোল্ট পাইলেও, যদিও এখানে আমরা কিন্তু 12 ভোল্ট বের করে আসছি, তো বলতে পারো যে স্যার আমরা তো 12 ভোল্ট বের করলাম ভিএল, এই যে লোডের ভোল্টেজ তো আমরা 12 ভোল্ট বের করছি, তাহলে এখন আমি কেন 10 ভোল্ট বলতেছি? কারণ 10 ভোল্ট বলতেছি এই কারণেই যে এখানে 12 ভোল্ট আর এখানে 10 ভোল্ট হইতে পারে না। প্যারালাল ব্রাঞ্চে অলওয়েজ ভোল্টেজ সেম থাকবে, এটা 100% ট্রু। তো এখানে যেহেতু 10 ভোল্ট, এটা যেহেতু অন হয়ে গেছে, আগে জেনারেটর অন ছিল কি ছিল না সেটা কিন্তু আমি জানি না, ওটা টেস্ট করার জন্যই আমি এই ভোল্টেজটা বের করছি। এবং আমি দেখতেছি হ্যাঁ ভিএলটা বা ভিটা ভিজেড এর চেয়ে বড়, দ্যাট মিনস জেনারেটরটা আমার অন আছে। তো যেহেতু জেনারেটরটা অন আছে তার মানে অ্যাকচুয়ালি ওখানে 12 ভোল্ট নাই, ওখানে ভোল্টেজ যেটা আছে এই জেনার ভোল্টেজের সমান আছে। তো জেনার ভোল্টেজ কত? জেনার ভোল্টেজ 10 ভোল্ট, তার মানে লোড ভোল্টেজ এখন আমার 10 ভোল্ট। এই যে দেখো এখানে দেওয়া হয়েছে, এই যে ভিএল ইকুয়াল ভিজেড ইকুয়াল 10 ভোল্ট। যদিও এখানে আমি বলছি এটাই ভিএল, সেটা কখন, সেটা শুধুমাত্র ওই টেস্ট করার জন্য যে আইদার আমার জেনারেটর অন অর অফ, এতটুকু ভেরিফাই করার জন্য। যদি আমার জেনারেটরটা অফ থাকতো তাহলে লোডের মান 12 ভোল্টই হইতো, লোড ভোল্টেজের মান 12 ভোল্টই হইতো। যখন যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করতো, যদি উল্টা হইতো, তখন আমার লোড ভোল্টেজ 12 ভোল্টই হইতো। কিন্তু যখনই আমার অন হওয়ার জন্য, এই কন্ডিশনটা হলো অন হওয়ার জন্য, জেনারেটর অন হওয়ার জন্য বা সোর্স হিসেবে কাজ করার জন্য, এই সোর্স হিসেবে কাজ করতেছে এখন, তো এই কন্ডিশন যখনই স্যাটিসফাই করবে তখনই আমার লোড ভোল্টেজটা হবে জেনারেট ডায়োডের যে ভোল্টেজ স্পেসিফিক্যালি বলা আছে সেই ভোল্টেজের সমান। তো এখানে বলা আছে যে জেনারেল ভোল্টেজ 10 ভোল্ট, তাই তখন লোড ভোল্টেজও 10 ভোল্ট। এখন ভিআর রেজিস্ট্যান্সের মধ্যে এই যে এখানে যে সিরিজ রেজিস্ট্যান্স আছে তার ভোল্টেজটা কত হবে? তার ভোল্টেজটা হবে 16 ভোল্টের মধ্যে, তো এই যে লোডের মধ্যে অলরেডি 10 ভোল্ট চলে গেছে, তাহলে বাকি থাকে কয় ভোল্ট? 6 ভোল্ট। এই যে 16 মাইনাস 10, কারণ টোটাল ভোল্টেজ তো হবে, টোটাল ইনপুট ভোল্টেজ হবে টোটাল ড্রপ ভোল্টেজের সমান। তো লোডে যেহেতু 10 ভোল্ট ড্রপ হচ্ছে তাহলে বাকি 6 ভোল্ট এখানে থাকবে, তাহলে 16 মাইনাস 10 ইকুয়াল 6 ভোল্ট। আইএল কত হবে? আইএল হবে ভিএল বাই আর এল। এখন কিন্তু ভিএল কিন্তু এই 12 ভোল্ট আর না, কারণ এই 12 ভোল্টের কাজ শেষ। 12 ভোল্ট শুধুমাত্র, এটা শুধুমাত্র আমি বের করতেছি জাস্ট এই যে চেক করার জন্য যে আমার জেনারেটরটা অন আছে না অফ আছে, এতটুকুই চেক করার জন্য, এর বাইরে এটার আর কোনো কাজ নাই। আমার চেক করা হয়ে গেছে, যদি চেক করে যদি আমি দেখি যে জেনারেটরটা অন আছে তাহলে সব জায়গায় আমি ওই জেনারেল ভোল্টেজ ইউজ করব। আর যদি চেক করে দেখি যে জেনারেটরটা অন নাই অফ আছে, তাহলে আমি যেটা পাইছিলাম সেটা নিয়ে কাজ করব। এই যে দেখো এখানে অফ ছিল, এখানে অফ ছিল, জেনারেটরটা ভিজেড এর চেয়ে ছোট ছিল, তার মানে জেনারেটর আপ। তখন কিন্তু আমি ভি যেটা বের করছি, ভিএল যেটা বের করছিলাম, এই যে ভিএল যেটা সেটাই হলো অ্যাকচুয়ালি, এটাই তো ভি। এই যে ভি ইকুয়াল, এই যে এখানে বলা আছে এটা, তখন কিন্তু আমি 8.73 নিয়েই কাজ করছি, তখন কিন্তু আমি 10 ভোল্ট ধরতে পারিনি। কেন পারিনি? কারণ আমার জেনারেটর তো অনই হয়নি, জেনারেটর অন হওয়ার জন্য তো আমার ওই ভোল্টেজটা, লোড ভোল্টেজটা বড় হইতে হবে, হয়নি, বড় বা সমান হইতে হবে। তাহলে আমি আইএল বের করব কিভাবে? আইএল হলো ভিএল বাই আর এল। ভিএল কত? 10 বাই জেনারেল ভোল্টেজের সমান, তাহলে 10 বাই, এখন আমার রেজিস্ট্যান্স আর এল লোড রেজিস্ট্যান্স 3,
আইআর কত, আইআর হলো ভিআর বাই আর, ভিআর কত, ভিআর 6 আর আর এর মান 1 কিলো ওহম 6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি জানি আইআর ইকুয়াল আইএল প্লাস আইজেড। এই যে আইআর, এই আইআর পরিমাণ কারেন্ট, এটার ভিতর দিয়ে যে কারেন্ট আসতেছে সেটা হলো আইআর, এই আইআর কারেন্ট পরিমাণই এখানে এসে ভাগ হয়ে যাচ্ছে, দুই জায়গাতে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আইআর ইকুয়াল অ্যাকচুয়ালি আইজেড প্লাস আইএল বা আইজেড ইকুয়াল আইআর মাইনাস আইএল এটা। আর পিজেড কত হবে, পিজেড হবে এই যে ভিজেড তো 10 দেওয়াই আছে আর আইজেড আমি এখন যত পাইলাম সেটা। ঠিক আছে মাহমুদুল? জি স্যার। ওকে, দেন ফিক্সড ভিআই ভেরিয়েবল আরএল হইলে কি হবে তারও একটা এক্সাম্পল আছে। সবগুলোর এক্সাম্পলের মেন কনসেপ্ট হলো তোমার চেক করতে হবে আইদার ভি বা ভিএল, আমি যেটাই বলতেছি সেটা কি ভিজেটের সমান বা বড় কিনা। যদি বড় হয় তাহলে ভিজেটের পরিমাণ একটা সোর্স কাজ হিসেবে কাজ করবে, আর যদি বড় না হয় তাহলে ভি বা ভিএল এর মতোই ইয়ে হবে। তো ফিক্সড ভিআই ইনপুট ভোল্টেজ ফিক্সড, ভেরিয়েবল আরএল, ভেরিয়েবল আরএল বলতে লোড রেজিস্ট্যান্স ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, লোড রেজিস্ট্যান্স হলো আরএল মিন থেকে, মানে মিনিমাম লোড রেজিস্ট্যান্স থেকে হইতে পারে কি ম্যাক্সিমাম লোড রেজিস্ট্যান্স আরএল ম্যাক্স। এই এটা হলো বলা হচ্ছে যে ইনপুট ভোল্টেজ ফিক্সড বাট লোড রেজিস্ট্যান্স মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত, মানে মিনিমাম কোন রেজিস্ট্যান্সের জন্য জেনারেটর অন হয় আর ম্যাক্সিমাম কত পর্যন্ত সেটা টলারেবল হয়। তো এই যে আমরা কি জানি ভিএল ইকুয়াল ভিজেট ইকুয়াল আমরা জানি, এটা হলো জেনারেটর অন রাখার জন্য ভিএল ভিজেট হলো আর এল ভিআই বাই আর এল প্লাস আর। তো এখানকার যে আর এলটা সেটাই অ্যাকচুয়ালি মিনিমাম, এটাকে তুমি যদি রিঅ্যারেঞ্জ করো তাহলে আর এল যেটা পাবা সেটাই হলো মিনিমাম লোড রেজিস্ট্যান্স টু, মানে জেনারেটরকে অন রাখার জন্য এটাই হলো মিনিমাম লোড রেজিস্ট্যান্স। এখন এটা যদি মিনিমাম লোড রেজিস্ট্যান্স হয়, লোড রেজিস্ট্যান্স যদি মিনিমাম হয় তাহলে কারেন্ট কি হবে ম্যাক্সিমাম। কারণ কি রেজিস্ট্যান্সের মান কম হলেই তো ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হয়, যেহেতু আর এল মিনিমাম তাহলে আইএল হলো ম্যাক্সিমাম। এই যে ভিজেড, ভিজেড আর ভিএল তো একই জিনিস, যখন অন থাকে যেটাই ভিজেড সেটাই ভিএল। তাহলে এখান থেকে আমি আইএল ম্যাক্স পাইলাম। আর ভিআরটা আমরা কিভাবে বের করতেছি, ভিআর বের করতেছি যে ভিআই থেকে ভিজেড কি পরিমাপ বা ভিএল, সেখান থেকে আইআর বের করলাম। আইজেড কত হবে, আইজেড হবে আইজেড ইকুয়াল আইআর মাইনাস আইএল, এটা তো আমরা জানি। এখন আইএল ম্যাক্স পাইছি, আইএল ম্যাক্স পাইছি, আইএল মিন কত হবে, আইএল মিন হবে যে আইআর থেকে যদি আমি ম্যাক্সিমাম জেনার কারেন্ট বাদ দিই, জেনার কারেন্টের ভিতর দিয়ে যদি ম্যাক্সিমাম মানে জেনার ডায়োডের ভিতর দিয়ে যদি ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হয় তাহলে লোডের ভিতর দিয়ে অবশ্যই মিনিমাম কারেন্ট ফ্লো হবে, কারণ এই আইএল আর আইজেড এই দুটো মিলাই অ্যাকচুয়ালি আইআর। তাহলে আইএল যদি মিনিমাম হয় তাহলে আইএল মিনিমাম হলে কি হবে, আরএল ম্যাক্সিমাম হবে, অর্থাৎ ভিজেড বাই আইএল মিনিমাম মানে হলো ম্যাক্সিমাম লোড রেজিস্ট্যান্স। তাহলে এটা হলো লোড রেজিস্ট্যান্সের ম্যাক্সিমাম ভ্যালু। জয়েন রিকোয়েস্ট দিয়েছে কয়েকজন। এটা হলো আইএল এর, এটা হলো আইএল এর ম্যাক্সিমাম ভ্যালু, সরি আরএল এর ম্যাক্সিমাম ভ্যালু, আর এটা হলো আরএল এর মিনিমাম ভ্যালু। এরকম রেঞ্জও বের করতে বলা হইতে পারে। এই রিলেটেডও একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে এ আর বি ফর দ্য নেটওয়ার্ক ডিটারমাইন দ্য রেঞ্জ অফ আরএল। আরএল এর রেঞ্জ বলতে আরএল মিনিমাম থেকে আইএল ম্যাক্সিমাম, RL and IL that will result in VRL being maintained at 10 volt. VRL 10 ভোল্ট বলতে অ্যাকচুয়ালি বুঝাইতেছি কি, দেখো এখানে জেনার ডায়োডের মান হলো 10 ভোল্ট, জেনারেল ভোল্টেজের মান 10 ভোল্ট, মানে এখানে সব সময় 10 ভোল্ট থাকতে হবে। এখানে 10 ভোল্ট থাকা মানে কি যে জেনারেল ডায়োড সব সময় আমার অন থাকতে হবে। জেনারেল ডায়োড যদি অন থাকে তাহলেই এখানে আমি লোডে সব সময় 10 ভোল্ট পাবো। কারণ কি এটা অন থাকা মানে এখানে জেনারেল ডায়োড অলওয়েজ 10 ভোল্ট দিবে, আর আমরা জানি প্যারালাল ব্রাঞ্চের ভোল্টেজ সেম থাকে। এই জন্য জেনারেল ডায়োডের একটা খুবই পপুলার অ্যাপ্লিকেশন হলো জেনারেল ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে। যদি তোমাদের বলা হয় যে জেনারেল ডায়োডের অ্যাপ্লিকেশন কি, তাহলে জেনারেল ডায়োডের অ্যাপ্লিকেশন হলো জেনারেল ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে। কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে, যে দেখো জেনারেল ডায়োড যদি একবার অন হয়ে যায়
জেনারেট ডায়োডকে যদি তুমি একবার অন করতে পারো, অর্থাৎ এটা যদি অন হয়ে যায়, মানে ভি এল বা যেটা আমরা ভি বলতেছি, এটা যদি তুমি দেখো টেস্ট করে, যদি তুমি দেখো যে গ্রেটার দেন ভিজেড, তাহলেই কিন্তু জেনারেট ডায়োডটা অন হয়ে গেছে। এটা হলো জেনারেট ডায়োড অন হওয়ার কন্ডিশন। এটা যদি তুমি একবার দেখো যে জেনারেট ডায়োডটা অন হয়ে গেছে, তাহলে যেটা হবে, জেনারেটরটা একবার অন হয়ে যাওয়া মানে এখানে জেনার যে ভোল্টেজটা দেওয়া থাকবে সেই ভোল্টেজটাই তুমি অলওয়েজ লোডে পাবা, তার চাইতে কমও পাবা না, বেশিও পাবা না। তার মানে কি, এই যে আউটপুটে বা লোডে তুমি অলওয়েজ একটা ফিক্সড ভোল্টেজ পাইতেছো। তোমার অনেক সময় হয় কি যে আমার ইনপুট ভোল্টেজ যদি চেঞ্জ হয়, তারপরও যেন আমার আউটপুট ভোল্টেজ চেঞ্জ না হয়। আমাদের অনেক সময় আউটপুটে কিছু কিছু পারপাসে দেখা যাচ্ছে যে আউটপুটে আমার ফিক্সড একটা ভোল্টেজ দরকার, ইনপুট ফ্ল্যাকচুয়েট করলেও যেন আমার আউটপুট ফ্ল্যাকচুয়েট না করে। সেই ক্ষেত্রে যেটা করা হয় যে লোডের অ্যাক্রসে বা আউটপুটের অ্যাক্রসে প্যারালালে একটা জেনার ডায়োড দিয়ে দেওয়া হয়। এরপরে ওই জেনার ডায়োডকে যদি আমরা অন রাখতে পারি সব সময়, তাহলে ইনপুট ভোল্টেজ একটু ভেরি করলেও আউটপুট ভোল্টেজ ভেরি করবে না। কারণ কি, এই প্যারালালে তো অলওয়েজ এখানে 10 ভোল্ট বা জেনার ভোল্টেজটা দিবে। তো এটা হলো ওই যে ওই রিলেটেড এক্সাম্পল, আর এল মিন ইকুয়াল যেভাবে আমি একটু আগে দেখালাম, ওই রিলেটেড এক্সাম্পল। এই যে রেজিস্ট্যান্সের রেঞ্জ হলো 250 ওহম থেকে 1.25 কিলো ওহম, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে জেনার ডায়োড অলওয়েজ 10 ভোল্ট শো করবে। এর চেয়ে যদি কম হয় অথবা এর চেয়ে বেশি হইলে তাহলে আর হবে না। এবং কারেন্টের রেঞ্জ হলো, জেনার কারেন্টের রেঞ্জ হলো 8 মিলি অ্যাম্পিয়ার। ও সরি, লোড কারেন্ট, এটা তো লোড কারেন্ট, এই যে আইএল। লোড কারেন্টের রেঞ্জ হলো মিনিমাম হলো 8 মিলি অ্যাম্পিয়ার, আর ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম লোড কারেন্ট কোথায় আছে, আইএল মিন আর আইএল ম্যাক্স কই, স্যার আইএল আইএল ম্যাক্স, আইএল ম্যাক্স তো হলো এই যে এটাই, যে আইজেড যখন 0 তখনই তো আইএল ম্যাক্স আইআর এর সমান। তাহলে এটার রেঞ্জ হলো 8 মিলি অ্যাম্পিয়ার থেকে 40 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত। এরকম আর একটা এক্সাম্পল আছে যে ভেরিয়েবল রেজিস্ট্যান্স ফিক্সড কিন্তু ইনপুট ভোল্টেজ ভেরিয়েবল, অর্থাৎ ইনপুট ভোল্টেজের মিনিমাম রেঞ্জ থেকে ম্যাক্সিমাম রেঞ্জ বের করতে হবে, যেই রেঞ্জের মধ্যে জেনারেট ডায়োডটা অন থাকবে। তো এই যে প্রথম যে সূত্র, সেখান থেকে যে তুমি ইয়াটা পাবা, ভোল্টেজটা পাবা, সেটাই হলো মিনিমাম ভোল্টেজ, আর তোমার ম্যাক্সিমাম ভোল্টেজটা এই যে এইভাবে বের করতে হবে। এটা হলো আরেক ধরনের এক্সাম্পল। এই 3 ক্যাটাগরির এক্সাম্পল তোমরা ভালো মতো দেখবা, এই 3 ক্যাটাগরির এক্সাম্পলের মধ্যে থেকেই তোমাদের জেনারেট ডায়োড রিলেটেড প্রশ্ন থাকতে পারে।